ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজ কিন্তু নিয়ে এসেছি দেশি কাঁকড়া, কিন্তু মাংসের মতন করে কিন্তু আজকে করব, সেই রেসিপিটা নিয়েই হাজির হয়েছি। আর আজকাল কিন্তু দেশি কাঁকড়া তো পাওয়াই যায় না। তো অনেক কষ্টে এই যে অনেক দিন বাদেই কিন্তু বাজারে উঠেছিল দেশি কাঁকড়া। তো বাজার থেকে বাবা নিয়ে এসেছে এই যে কাঁকড়া। তো কাঁকড়াটাকে কিন্তু এই যে পুরোটা কিন্তু ছাড়িয়ে নিয়ে আসেনি, এই যে শুধু এরা কাঁকড়াটাকে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা বাড়িতে এসে ভালো করে কাঁকড়াটাকে কিন্তু বেছে নিচ্ছি। এই যে পাগুলিকে ভালো করে ছাড়িয়ে বেছে বেছে খুঁটে নিচ্ছি। এবার আমরা কাঁকড়াগুলিকে ভালো করে বেছে কিন্তু আমরা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। আর এই ঘিলুটাকে কিন্তু আমরা আলাদা একটি বাটিতে এই যে চামচ দিয়ে কিন্তু কাঁকড়ার ঘিলুটাকে আমি চামচ দিয়ে কিন্তু বার করে নেব। আর এই কাঁকড়ার ঘিলু কিন্তু এই কাঁকড়া কষার মধ্যে দিলে কিন্তু দারুণ লাগে খেতে, তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে আমি কাঁকড়াগুলিকে বেশ পরিষ্কার করে কিন্তু আমি বেছে নিয়েছি, দেখুন একটুও কিন্তু কোনো নোংরা নেই। আর এই যে ঘিলুটাকেও আমি বেছে নিয়েছি। যেহেতু কাঁকড়াটা খুব একটা কিন্তু বেশি বড় না, এটা দেশি কাঁকড়া। তো আমি এখানে যেহেতু মাংসর মতন করে রান্না করব, আমি এখানে পেঁয়াজ নিয়েছি বেশ খানিকটা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, রসুন আর আলু। একটি মিক্সির জারে 1 চামচ জিরে দিয়েছি, তার মধ্যে রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো এগুলিকে আমি মিক্সিতে বেটে নেব। যেহেতু আমি রান্নাটি করবই কিন্তু মাংসের মতন, কারণ কাঁকড়াটাকে আমি কষা কষা করে করব আর মাংসের মতন ঝাল ঝাল করে করব। তো পরিষ্কার করে আমার কাঁকড়াটা কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে। আর এটা মিক্সিতে ভালো করে মশলাটাকে বেটে নেব। উষ্ণ একটু গরম জল করেছিলাম আর কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলে একটি আষ্টে গন্ধ থাকে সেটি আর কিন্তু বেরোবে না। আর এদিকে আমি একটি কড়াইতে কিন্তু খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এই যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে দিয়ে দেবো ফোড়নে, বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার তেলটাকে ভালো করে নাড়িয়ে ফোড়নের থেকে সুগন্ধি বার হলে আমি এখানে আলুগুলিকে দিয়ে দেবো। গোটা আলু এই যে মাংসের মতন করে আমি আলুগুলিকে কেটেছিলাম, যেহেতু রান্নাটি মাংসের মতন করেই আমি করব, তো আলুগুলিকে আমি কিন্তু ভেজে নেব। তো আলুগুলিকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো বেশ অনেকটাই পেঁয়াজ আমি নিয়েছিলাম এখানে, অর্ধেকটা পেঁয়াজ কিন্তু আমি এই যে আলুর উপরে দিয়ে আলুর সঙ্গে কিন্তু ভেজে নেব। আর অর্ধেকটাকে কিন্তু আমি বেটে নেব মিক্সির জারে। এই যে অর্ধেকটাকে আমি মিক্সির জারে বেটে নেব আর অর্ধেকটা আমি আলুর সঙ্গে কিন্তু ভেজে নেব। তো দেখো আলুর সঙ্গে কিন্তু বেশ লাল করে আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। এবার যে অর্ধেক পেঁয়াজটা আমি বেটেছিলাম মিক্সিতে, সেটিই কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আলুর সঙ্গে আমি কষিয়ে নেব। আর এই যে আমি পাকা টমেটো দিয়ে দেবো, একটা পাকা টমেটো। এবার কিন্তু টমেটো দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আসে ওটা না চলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে আমি দেখুন কাঁকড়াটাকে একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর উষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নিয়েছিলাম। তাহলে কি হয়, একটি গন্ধ ভাব থাকে কিন্তু সেই গন্ধটা কিন্তু আর বার হবে না। আর খুব পরিষ্কার করে আমি কাঁকড়াটাকে বেছে নিয়েছি, কোনো রকম কিন্তু নোংরা নেই, দেখুন একদম সাদা। এবার আমি কিন্তু কড়াইতে আলুর মধ্যে দিয়ে এবার এই যে ছোটো ছোটো এই যে দাঁড়গুলো আছে পা ছোটো ছোটো, ওগুলিকেও আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব আলুর সঙ্গে। ভালো করে কিন্তু কষাতে হবে, এটাকে হাই আছে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা মাংসের মতন করে করব, বেশ ঝাল ঝাল করে। তো সমস্ত কিছুই কিন্তু মাংসের মতন আমি এখানে কেটে নিয়েছিলাম। এবার আমি যেই মশলাটিকে বেটেছিলাম, জিরে বাটা, রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা, এগুলিকে কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লবণ,
হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য মশলা ধোয়া জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে। লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কিন্তু কাঁকড়াটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে মশলার সঙ্গে কাঁকড়াকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর আমি কিন্তু এই কাঁকড়াটাকে কিন্তু ঢেকে ঢেকেই কষাবো, কারণ ঢেকে ঢেকে কষালে কিন্তু খুব ভালো হয়। এর জন্য কিন্তু আমি কাঁকড়াটাকে কিন্তু একটু ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নেব। তো দেখো কাঁকড়াটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকেই কষাচ্ছিলাম, ওটা আর দেখালাম না তোমাদের সঙ্গে। তো আমি ঢেকে ঢেকেই এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এই যে আবার একটু আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এই যে আবার ঢাকনা তুলে আবারও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে কি হয়, স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কিন্তু দুর্দান্ত এসছে। যেহেতু আমি কাঁকড়াটাকে একটু ঢেকে ঢেকেই কষাচ্ছিলাম, এর জন্য বারবার করে ঢাকনা দিচ্ছিলাম আর খুলছিলাম। তো আমি এরকমভাবেই কিন্তু খুব ভালো করে কিন্তু কাঁকড়াটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এখানে হাফ চামচ মতন, আর এখানে দিয়ে দেবো 2-4টে মতন স্বাদের জন্য সামান্য একটু চিনি, ব্যালেন্সের জন্য সামান্য আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। লো আছে কিন্তু এটাকে খুব ভালো করে করতে হবে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, পরিমাণ মতনই জল দিয়েছি। এবার কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। লো আছে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কিন্তু কালারও কিন্তু চলে এসেছে। এবার আমি 10 মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে। এবার আমি ওপর থেকে একটু কিন্তু ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচি দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এবার ধনেপাতা কুচি দেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এই কাঁকড়ার রেসিপিটা। এবার আমি কিন্তু নামিয়ে ফেলবো গরম গরম কাঁকড়ার রেসিপি। দেশি কাঁকড়া মাংসের মতন করে কিন্তু কষা করেছি আজকে, সেই রেসিপিটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। এবার আমি কিন্তু নামিয়ে ফেলছি। যে আমি এখন পাত্রে নামিয়ে ফেলছি আজকে দেশি কাঁকড়া কষার রেসিপিটা। পুরো মাংসের মতন করে কিন্তু আজকে করেছি। কেমন লাগলো আজকে আমাদের দেশি কাঁকড়ার রেসিপিটা? পুরো মাংসের মতন করেই কিন্তু করেছি, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। আর এই কাঁকড়াটা কিন্তু আজকে আমি গরম ভাতের সঙ্গে খাবো দুপুরে, তাহলে কিন্তু পুরো জমে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।